দোয়া ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি পড়ে দোয়াটি হাদিস আছে, কিন্তু ক্ষেত্র ভুল করে বিদআত বানিয়ে দিয়েছে, জায়গা ভুল করে বিদআত বানিয়ে দিয়েছে। দোয়া সহিহ হাদিস রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। তো আগামী সপ্তাহে প্রত্যেকটি দলিল নিয়ে আসবো যে দোয়া হাদিস আছে এবং কোনখানে পড়ার কথা আছে তাও নিয়ে আসবো। তারপরে তাকবীরে তাহরিমা দিলেন, তার সাথে রফুল ইয়াদাইন করবেন। রফুল ইয়াদাইন মানে দুই হাত উঠানো, দুই হাত উঠাবেন কানের লতি পর্যন্ত বা কাঁধ পর্যন্ত। কাঁধ পর্যন্ত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে, হাজওয়া মানকাবাইহি, কাঁধ পর্যন্ত যথেষ্ট। আর কেউ যদি কানের লতি আর একটু বেশি উঠায়, কিন্তু কাঁধ ধরা নয়, এভাবে নয়। এইভাবে নামাজ শুরু করবে। তারপরে পড়বে নামাজ শুরু করার দোয়া, যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে দুআউল ইস্তিফতাহ, আরম্ভ করার দোয়া, সালাত আরম্ভ করার দোয়া, যা আমাদের দেশের ভাষায় সানা নামে প্রসিদ্ধ। সানা নাম পড়ে গেছে, কারণ আমাদের দেশে যে এই দোয়াটি পড়ে সেখানে তাতে আল্লাহ পাকের সানা গুণগান রয়েছে বলে শুধু তারা ওই একটি দোয়া পড়ে ওর নামে সানা দিয়েছে। তা হচ্ছে আবু দাউদের হাদিস, বুখারী মুসলিমে নেই, অন্য হাদিসগুলিতে রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি যেহেতু আল্লাহ পাকের তসবিহ গুণগান, এতে সানা রয়েছে, প্রশংসা রয়েছে, সেজন্য এর নাম সানা দিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে প্রায় 7টিরও বেশি দোয়া রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন দোয়াগুলি পড়তেন। এটি একটি দোয়া। বুখারী শরীফে রয়েছে আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি। কখনো কখনো এটিও পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে এগুলি পড়তেন। মযহাবধারী ভাইদের আলেমরা তারা বলে না 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 না, এগুলি তাহাজ্জুদের দোয়া, অথচ হাদিসে রয়েছে। আগামী সপ্তাহে, তারপরের সপ্তাহে বক্তব্য ইনশাআল্লাহ পেশ করব হাদিস নিয়ে এসে, যে ফরজ নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিক, এই দোয়াটি ইলা আখিরি পড়তেন। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে বুকে হাত বেঁধে পড়তেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইলা আখিরি, এই দোয়া পড়তেন। তাহলে ইন্নী ওয়াজহাতু পড়বেন, কিন্তু তাকবীরের পরে। সহিহ মুসলিমে স্পষ্ট রয়েছে, তিরমিজিতে স্পষ্ট রয়েছে যে বাদা তাকবীর, তাকবীরের পরে তাকবীর দিতেন, কাব্বারা সুম্মা কালা, তাকবীর পাঠ করতেন, তারপরে বলতেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত। তাহলে আগে যদি করে দেন তাহলে সুন্নতের খেলাফ হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিরোধিতা হবে না, বিদআত হবে না। তার 3 বিদআত আগে হয়ে যাচ্ছে তাকবীরে তাহরিমার আগে। এই জন্য নামাজ এভাবে পড়তে হবে, হাত বাঁধতে হবে, হ্যাঁ হাত বুকের উপরে বাঁধতে হবে, কারণ সহিহ হাদিস, সহিহ ইবনে খুজাইমা